অর্থ পাচার করছে, দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের নামে আমরা যে অভিযোগগুলো দিয়েছি, মামলাগুলো দিয়েছি, তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে। আমাদের এই সরকারের উপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি তারা এটি করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি, আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। তাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি, আমরা জানি কোন কাজটি করতে কতটুকু সময় লাগে, কতটুকু সময়ের মধ্যে ওই কাজটি অবশ্যই হতে হবে। তাহলে ছাত্র জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলছে। আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশে না, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুক। সে খুনি হাসিনা, তারপর ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি। আমরা তার মতো প্রহসন করিনি যে বিচার বিভাগকে ক্ষমতার অপব্যবহার করে যাকে ইচ্ছা ঝুলিয়ে দিব, যাকে ইচ্ছা যাবজ্জীবন দিব, যাকে ইচ্ছা ফাঁসি দিব। এই কাজটি আমরা করিনি। আমরা আমাদের জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার যে শাস্তি, সে যে একটা খুনি, এই খুনের যত শাস্তি হওয়া প্রয়োজন আমরা চাইবো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে এই শাস্তিটি হবে, এবং বাংলাদেশের ছাত্র জনতা যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের উপযুক্ত বিচার পাবে। যেদিন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা তাই করেছি। এই দেশের জনগণ যা চেয়েছে, এই দেশের জনগণ যদি মনে করে এই খুনের দোষরকে এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই সেই দাবি করব।